হ্যালো গাইস, দেখো বাড়িতে আজকে মটন কাটলেট বানিয়েছি আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মটন কাটলেট বানানোর জন্য প্রথমে মটন কিমাটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর মটনের মধ্যে পরিমাণ মতো নুন আর ভিনিগার মাখিয়ে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখো মটন কাটলেটটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, জিরে, ধনে, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো মাটন কিমাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার চাপা টাকা দিয়ে বেশ কিছুক্ষণ মাটন কিমাটাকে রান্না করতে হবে। দেখো মাটনটা রেডি হয়ে গেছে আর ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেবো বেশ খানিকটা ব্রেড গ্রাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিলাম কুচনো ধনে পাতা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মাটন কিমাটা আমার তৈরি হয়ে গেছে। এখন দেখো আমি এখানে ময়দা, ব্রেড গ্রাম আর দুটো ডিম, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ফেটিয়ে নিলাম। দেখো এবার মটন কিমার যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা সামান্য হাতে নিয়ে কাটলেটের আকারে দিয়ে ময়দা মাখিয়ে ডিমে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। আর বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি সামান্য একটু সরু সিমই মিশিয়ে দিয়েছিলাম, তাহলে এটা দেখতে খুব ভালো লাগে। দেখো সবকটা কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এখন ভাজতে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম কাটলেটগুলো। দেখো মিডিয়াম আঁচে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। দেখো কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। দেখো তৈরি হয়ে গেল মাটন কাটলেট।